সরিষা ফুলে ঢেকে যায় মাঠ, মৌমাছির গুঞ্জনে ভরে ওঠে রাত। প্রকৃতির বুকে যেন সোনার ঝর্ণা, সেই সৌন্দর্যে মন থাকে না ধরা। কদমতলা পেরিয়ে লক্ষ্মীপুর হাট, মেইন রোডের মাঝেই মেলে এই মাঠ। ৭৭৫ নম্বর রেলগেটের কাছে প্রকৃতি ডাকছে তোমায় হৃদয়ের কাছে। শীতের সকালের নরম রোদ গায়ে মেখে সরিষার ক্ষেত যেন প্রকৃতির এক অপূর্ব ক্যানভাস। হলুদ ফুলের মেলা, তার মাঝখানে মৃদু বাতাসে দুলতে থাকা সরিষার গাছ, আর চারপাশে ভ্রমরের গুঞ্জন। এ যেন গ্রাম বাংলার এক প্রাণবন্ত ছবি। সরিষার ক্ষেতের সৌন্দর্য শুধু চোখে দেখার জন্য নয়, এটি আমাদের হৃদয়কেও ছুঁয়ে যায়। দূর থেকে দেখলে মনে হয় যেন কেউ সবুজ গালিচার উপর হলুদের রঙে তুলির আঁচড় দিয়েছে। কাছ থেকে গেলে দেখতে পাবেন সরিষার ক্ষুদ্র ক্ষুদ্র ফুলগুলো কেমন নিখুঁতভাবে সাজানো। সরিষার ক্ষেত শুধু সৌন্দর্যের আধার নয়, এর রয়েছে আমাদের জীবনে অর্থনৈতিক গুরুত্ব। সরিষার বীজ থেকে তৈরি হয় সরিষার তেল, যা আমাদের রান্নাঘরের অপরিহার্য উপাদান। শীতকালে পিঠাপুলি তৈরিতে সরিষার তেলের সুগন্ধ যেন খাবারের স্বাদ দ্বিগুণ করে তোলে। ক্ষেতের মাঝে মাঝে দেখা যায় কিছু মধু আহরণকারী মৌমাছি। তারা ফুল থেকে ফুলে উড়ে বেড়ায়, সরিষার পরাগরেণু সংগ্রহ করে মধু তৈরি করে। এই মৌমাছিদের কর্মচঞ্চলতা দেখে মনে হয় প্রকৃতির প্রতিটি উপাদান কেমন সুন্দরভাবে পরস্পরের সঙ্গে জড়িত। সরিষার ক্ষেত আমাদের জীবনে শুধু সৌন্দর্য নয়, বরং প্রকৃতির সঙ্গে মেলবন্ধনের এক অমূল্য উপহার। শীতের সকালে যদি কখনো সরিষার ক্ষেতে পা রাখেন, তবে বুঝতে পারবেন প্রকৃতি কতটা শান্তি আর সৌন্দর্যের উৎস হতে পারে। আপনার চোখ যদি সরিষার ক্ষেতের দিকে পড়ে, তবে একবার দাঁড়িয়ে মন দিয়ে দেখুন কিভাবে প্রকৃতি তার নিজস্ব ভাষায় আমাদের ভালোবাসা জানায়।